নমস্কার, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালোই আছেন। মিথিনের মেয়েবেলার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। এই গয়নাটি হলো আমার আর মিতিনের। মিতিনের মা আর মিতিন ভেবেছিল যে সরস্বতী পুজোয় হাতে খড়ি হবে, তো সেই উপলক্ষে তারা দুজনে একই রকম শাড়ি পরবে, কিন্তু সেটা আর সম্ভব হয়ে ওঠেনি। তাই জন্য বুদ্ধি করে ঠিক করলাম আমরা একরকম শাড়ি নাই পরতে পারি, একরকম গয়না তো পরতে পারি। তো আমি মিতিন আর আমার জন্য বানালাম এই হাতে বানানো ক্লের গয়নাটা। মিতিনের জন্য টিকলি, কেননা ওর তো আর বেশি গয়না পরতে পারবে না, আর আমার জন্য এই কানের টাপটা আর নেকলেসটা। কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও তোমরা কমেন্ট করে। আর এই গয়নাগুলো আমরা কিন্তু মিতিনের হাতে করি যখন হয়েছে পুজোর সময় এগুলো পরেছিলাম। ঠাকুর পুজো হয়ে গেল, ঠাকুর আসলো কতক্ষণ, আর ঠাকুর এবার চলে যাওয়ার সময় হয়ে গেল। এবার বিসর্জনে বরণ হবে, তার তোড়জোড় হচ্ছে। আর তারপরে বরণ হয়ে যাওয়ার পরে আমরা সবাই মিলে গেছিলাম ঠাকুরকে বিসর্জন দিতে, একসাথে গাড়ি করে, মানে ভ্যান রিক্সা করে। আমরা সবাই কিন্তু মজা করতে করতে গেছিলাম, সঙ্গে কিন্তু মিতিনও গেছিলো আমাদের। মিতিন কিন্তু খুব এনজয় করেছে, এই প্রথমও গেছিল বিসর্জন দেওয়ার জন্য। মিতিনও আমাদের সাথে পুরো গঙ্গা অবধি গেছিল ঠাকুরকে বিসর্জন দেওয়ার জন্য। আর ও দাঁড়িয়েছিল আর বরণ হচ্ছিল, সেটা খুব সুন্দর করে ও দেখছিল দাঁড়িয়ে দাঁড়িয়ে টুকটুক করে। এইসব তো আগে কখনো হয়তো ভালো করে দেখেনি, আস্তে আস্তে বড় হচ্ছে, এইসবগুলো নিজের চোখে ভালো করে দেখছে। ঠাকুর আসা, পুজোর তোড়জোড়, এটাই কত মজার, তাই না? পুজোটা শুরু হয়ে গেলে হুশ করে শেষ হয়ে যায়, আর এই মন খারাপে বিসর্জনের সময়টাও চলে আসে। আমরা গঙ্গার সামনে চলেই এসেছি, একদম স্লোপিংটায় নাবিনি মিথিনকে নিয়ে দাঁড়িয়েছিলাম একটু সিঁড়িতে। আর সবাই নেমেছিল ঠাকুরকে জলে ফেলবার জন্য। আমরা দূর থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম, মিথিনও ছিল আমার সঙ্গে। আর মিথিনও দেখছিল ঠাকুর কিভাবে তার বাড়ি যায়। আমি বলছিলাম ঠাকুর বাড়ি চলে যাচ্ছে, ও বললো জলে করে বাড়ি যাবে। তো এখনও বোঝে না ব্যাপারটা, বড় হলে বুঝবে যে ঠাকুর পুজো হয়ে গেলে সব জলে ভাসিয়ে দিতে হয়। এটাই তো না, সব কিছু আমাদের সব কিছু শেষ হয়ে যায় এই গঙ্গাতে এসে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটি লাইক করে দিও। আর আমাদের মতো তাহলে এইটুকুই থাক। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। দেখা হবে নতুন কোনো ব্লগ নিয়ে। তো আজকের মতো তাহলে আসি।